জয় জগন্নাথের নাম নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে কিছু অলৌকিক ঘটনা, তার মাঝে বিশাল সমুদ্র এবং পুরীর সেই বিখ্যাত জগন্নাথ মন্দির। ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মেস লাইফ ব্লগ। বন্ধুরা, আজকে আমার যাত্রা শুরু হচ্ছে মালদা টাউন স্টেশন থেকে। মালদা টাউন স্টেশন থেকে আমি যাব হাওড়া, হাওড়া থেকে দেন যাব হচ্ছে শালিমার, শালিমার থেকে পুরীর ট্রেন রয়েছে। আমার ট্রেন 13054 কুলিক এক্সপ্রেস মালদা ছেড়ে দিল 9টা 15-তে এবং এটা হাওড়া গিয়ে পৌঁছাবে হচ্ছে 15টা 35, মানে হচ্ছে 3টে 35। এবং সেখান থেকে আমি চলে যাব হচ্ছে শালিমার স্টেশন। শালিমার থেকে রয়েছে আমার পুরী যাওয়ার ট্রেন এখন পার হচ্ছে ফারাক্কা ব্রিজ। এই ফারাক্কা ব্রিজের পরে হচ্ছে ফারাক্কা জাংশন স্টেশন। দেখো বিশাল গঙ্গা, এগুলো গেটগুলো খোলা আছে ফারাক্কার। ট্রেন ফারাক্কা জাংশনে পৌঁছে গেছে। এরপর ট্রেন আমাদের ক্রস করছে হচ্ছে রামপুরহাট জাংশন। রামপুরহাট বোলপুর ব্যান্ডেল হয়ে আমাদের ট্রেন পৌঁছে হাওড়াতে পৌঁছে যাবে। বন্ধুরা, আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। দেখো এই যে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে এবার আমি বেরিয়ে বাইরে থেকে বাসে করে শালিমার স্টেশন যাব। শালিমার স্টেশনে আমি পৌঁছে গেলাম বাসে করে, তোমাদের দেখাতে পারলাম না। এই দেখো শালিমার স্টেশন। তবে এদিকে যোগাযোগ ব্যবস্থা বন্ধুরা খুব একটা ভালো না, পারলে ওলা উবের করে নিও, খুব সুবিধা হবে। কিন্তু স্টেশনের ভেতরটা একদম ঝাঁ চকচকে, মনে হবে না এত ভেতরে এরকম একটা স্টেশন আছে। আর আমি এখন উঠে গেছি হচ্ছে শালিমার পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস 22835, যেটা 8টা 45-এ ছাড়লো। এই নেক্সট মর্নিং পৌঁছে গেলাম বন্ধুরা 5টা বাজে, এখন 5টা 10। এই হচ্ছে আমাদের প্রতীক্ষিত সেই স্টেশন, পুরী স্টেশন। এই পুরী স্টেশনে নেমেই আমাদের অটো ধরে নিতে হবে। এবং অটো এখানে বন্ধুরা বলে রাখি, এখানে ভীষণ বার্গেনিং করতে হয়, তো তোমরা একটু বার্গেনিং করে নিও। 100 থেকে 150 টাকার মধ্যে পড়বে, যেটা তোমার স্বর্গদ্বার বিচ বা বলো গোল্ডেন বিচ, যেখানেই বলো চলে যাবে। তবে এখানে বার্গেনিং করতে হবে বন্ধুরা, বাইরের মানুষদের পেয়ে এরা ভীষণ উল্টাপাল্টা দাম বলে। এই আমরা চলে যাচ্ছি, আর রাস্তা দিয়ে লক্ষ্য করো। যেতে যেতে একটা কথা বলি বন্ধুরা, এখানে তোমরা যেখানেই থাকো এখানে ট্রাভেল কস্ট প্রচুর। বেরোলেই তোমার টোটো ভাড়া 100 টাকা, মন্দির যাবে 100 টাকা, বিচে যাবে 100 টাকা। একটু সাবধানে একটু বার্গেনিং করে নেবে, তাহলে সুবিধে হবে। আর এই দুদিনের আমি গেছিলাম পুরীতে, তো এই দুদিনের মধ্যে আমি পুরী মন্দির কিছু সাইট সিন, যেমন সাইট সিনের মধ্যে হচ্ছে কোণার্ক সূর্য টেম্পল, এবং সেখানে যেতে গিয়ে একটা অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছিলাম এবং অলৌকিক ঘটনা আমি শুনতে পেয়েছিলাম বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। আর অলরেডি আমি কোণার্ক সান টেম্পলের ডিটেইলড ভিডিও আমি আপলোড করে দিয়েছি, সেখানকার সম্পূর্ণ ইতিহাস তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো, প্লে লিস্টে দেওয়া আছে, আমি ভিডিও শেষেও পিন করে দেবো। এই দেখো আমি মোটামুটি স্বর্গদ্বার বিচের কাছাকাছি চলে এসেছি। এই যে বাঁদিকে হচ্ছে বিচ, স্বর্গদ্বার বিচ। দেখো এবার আমি তোমাদের দেখাবো সেই সমুদ্র, এই স্বর্গদ্বারের সেই মেন এন্ট্রি আমাদের হচ্ছে এখন। বাঁদিকে বিশাল সমুদ্র এবং ডান দিকে শুরু হচ্ছে সমস্ত হোটেল। প্রচুর হোটেল এখানে বন্ধুরা, প্রচুর হোটেল। তবে সিজনে আসলে, গরমের সময় এই সিজনে আসলে তোমরা অবশ্যই হোটেল বুক করে এসো, না হলে অনেক সমস্যার মধ্যে পড়তে পারো। আমি বলবো, সাজেস্ট করব হোটেল বুক করে এসো, কারণ প্রচুর মানুষ, প্রচুর চারিদিক থেকে মানুষ এখানে আসে। এই দেখো এটাই হচ্ছে সেই স্বর্গদ্বার বিচ। যেহেতু সকালের সময় এখন খুব একটা ভিড় নেই, আস্তে আস্তে ভিড়টা বাড়বে। তো এখন আমি প্রথমে চলে যাব হোটেলে, এবং হোটেলে কি ব্যাপার, কত কি রেট, সমস্ত কিছু বলবো বন্ধুরা, চলো দেখতে থাকো। এই যে দেখো আমি চলে এসেছি হোটেলে, এবং আমি যে হোটেলে উঠেছিলাম সেটার নাম হচ্ছে হোটেল বিনায়ক।
এই হোটেলে আমার ভাড়া পড়েছিল হচ্ছে 1200 টাকা রুম, এবং এখানে সুন্দর একটা মন্দিরও ছিল। চলো একটু মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই। এখানে যে বিভিন্ন জায়গায় সব মন্দির এবং অনেক সুন্দর সুন্দর মন্দির আছে বন্ধুরা, অনেক সাইট সিনের জায়গা আছে, তোমরা দেখতে পারো। এই হচ্ছে হোটেলের রুমটা মোটামুটি সাইজের। চলো সামনে থেকে দেখায় হোটেলটা, হোটেল বিনায়ক। চাইলে তোমাদের আমি নাম্বার শেয়ার করে দিতে পারি, যদি চাও কমেন্ট করো। এই হচ্ছে হোটেল বিনায়ক, মানে নিউলি কনস্ট্রাক্টেড। তোমরা কন্ট্যাক্ট নাম্বার চাইলে আমি দিতে পারি। এই যে দেখো আমি চলে এসেছি এবার স্নান করে একদম জয় জগন্নাথের নাম নিয়ে। জয় জগন্নাথ, সেই বিখ্যাত পুরীর জয় জগন্নাথ টেম্পল। আমি সেই পশ্চিম গেটে এসেছি। চলো কিভাবে ঢুকতে হয় ভেতরে। কোনো ফোন, কোনো ফুড কিচ্ছু অ্যালাউ নেই বন্ধুরা। বাইরে ফ্রি অফ কস্টে তোমরা ফোন, লাগেজ সমস্ত কিছু রেখে দিতে পারো। আর বাইরে এগুলো জিনিসগুলো বিক্রি হচ্ছে, তোমরা চাইলে নিতে পারো। চলো এবার এই যে এখানে হচ্ছে জুতো টুতো সমস্ত কিছু তোমরা রাখতে পারো, কোনো পয়সা টয়সা লাগে না। আর বাঁ দিক দিয়ে এটা দিয়ে ঢুকে যাওয়া যাবে। তো এখানে প্রচুর পান্ডা তোমাদের ধরতে পারে পুজো দেওয়ার জন্য। তোমরা পুজো দেওয়ার ব্যাপারে আমি বলে দিই বন্ধুরা, তোমরা যে হোটেলে স্টে করবে সেই হোটেলের রিসেপশনে কন্ট্যাক্ট করবে, সেখান থেকে পূজারীরা পুজো দেওয়ার ব্যবস্থা করে দেয়। তোমরা ডিরেক্ট এসে পুজো দেওয়াটা একটু কষ্টের হয়, এবং প্রসাদ সমস্ত কিছু তোমাদের হোটেলের ঘরে পৌঁছে দেওয়া হয়। তো ওটাই আমার মনে হয় বেস্ট অপশন। পুজো দিয়ে দেবে এবং দর্শন নিজেরা এসে এইভাবে এসে করতে পারবে। এখানে সমস্ত কিছু রেখে দিয়ে ভেতরে ঢুকে যেতে পারবে। চলো ঘুরে আসি, যেহেতু দেখানো যাবে না। এই দেখো বন্ধুরা এত গরম, আমি পুরো ঘেমে স্নান করে গেছি। প্রচুর গরম বন্ধুরা, পুরীতে এই সময় ভীষণ গরম। এই দেখো এবার ফিরে আসলাম আবার স্বর্গদ্বার। এটা হচ্ছে মূল স্বর্গদ্বার। এখানেই এটা শ্মশান, মেনলি এটা শ্মশান, তাই স্বর্গদ্বার নাম। এখানে অনেক হোটেলস আছে, তোমরা দেখতে পারো। এবার আমি যে বললাম আমি যে হোটেলে স্টে করেছিলাম, এখান থেকে এই একটু জাস্ট 100 মিটারের ডিস্টেন্সে আমার হোটেলটা ছিল, হোটেল বিনায়ক। চাইলে তোমরা নাম্বার নিতে পারো। এই দেখো সমুদ্র ভীষণ উত্তাল বন্ধুরা, মোটামুটি দুপুর হয়ে গেছে। সমুদ্রের একদম ভয়ঙ্কর অবস্থা, একদম জল কতটা উপরে উঠছে বুঝতে পারছো। আর প্রচুর স্রোত বন্ধুরা, আমরা দীঘাতে যা দেখি তার থেকে অনেকটা বেশি স্রোত। আর এই সমুদ্রতে স্নান না করলে পুরীর ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। এতে স্নান করেই আমরা চলে গেছিলাম জগন্নাথ মন্দির। তো অনেক ইতিহাস আছে বন্ধুরা এই পুরীর মন্দির নিয়ে। এবার আমি চলে এসেছিলাম সন্ধেবেলা। অবশ্যই তোমরা গোল্ডেন বিচে যেও, অসাধারণ পরিবেশ, জাস্ট ইম্যাজিন করো। সময়ের পর সময় কাটিয়ে দেওয়া যাবে। আর সবচেয়ে নিয়ারেস্ট হোটেল আছে এখানে বন্ধুরা গোল্ডেন বিচে, তোমাদের দেখাচ্ছি। এই যে হোটেলটা, এখানে তোমরা থাকতে পারো একদম বিচে, এটা বিচের ওপরে একদম বলতে পারো, এটা গোল্ডেন বিচে। এবার চলে যায়, আর এটা হচ্ছে সমুদ্রে যাবেও আর সেই সামুদ্রিক মাছ খাবো না তা কি করে হয় বন্ধুরা। তো আমি মাছ খেয়ে নিয়েছিলাম, চিংড়ি নিয়েছিলাম। আর সমুদ্রে গিয়ে এগুলো সি ফিশ না খেলে অসম্পূর্ণ থেকে যায় ব্যাপারগুলো। তবে অবশ্যই তার আগে পুজোটা দিয়ে নিও, পুজো দেওয়ার পর খেও, তাহলে মনে হয় ভালো হয়। এই দেখো বিশাল বিশাল কাঁকড়া। এই যে চিংড়িটার সাইজ দেখছো, এটা 800 থেকে 900 গ্রাম একটা ওজন এই চিংড়িটার বন্ধুরা আমি চলে এসেছি আজকে চন্দ্রভাগা বিচে প্রথমে, তারপরে যাব কোণার্ক সান টেম্পল। এই চন্দ্রভাগা বিচে গল্প হচ্ছে অলৌকিক ঘটনা। চন্দ্রভাগা ঋষির এক কন্যা ছিলেন ভীষণ সুন্দরী, এবং সূর্যদেব আকৃষ্ট হয়েছিল, এবং সূর্যদেবের এই আকর্ষণে প্রলোভনে পা না দিয়ে এই চন্দ্রভাগা নিজেকে আহুতি দিয়েছিল এই জলে, এবং এখনও এই জল তারপর থেকে এই পুরো জায়গাটা শুকে গেছে। এবং পূর্ণিমার পক্ষকালে 7ম দিনে
এখানে জল ওঠে এবং বহু পুণ্যার্থী এখানে স্নান করে যায়। কথিত আছে নাকি শ্রীকৃষ্ণের সন্তান শাম্বের চর্মরোগ যখন হয়েছিল তখন এখানে স্নান করেছিল এবং রোগ সেরে গেছিল, তাই সবাই সেই সময় যায় বন্ধুরা। এটা হচ্ছে বিখ্যাত কোণার্ক সান টেম্পল, এর ডিটেল ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও, অবশ্যই জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।